যাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কারা কারা আছেন? সাথী চন্দ, আদাব। যারা যারা আছেন, কে কোথা থেকে ক্লাস করছেন এবং আজকে কিসের ক্লাস লিখে ফেলেন। কোথা থেকে ক্লাস করছেন, আজকে কিসের ক্লাস, এটুক লিখে ফেলেন, তাহলে বোঝা যাবে যে সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। একটু যদি লিখে ফেলেন। সাথী চন্দ, এরপরে কই? আর তো ফ্রিজ হয়ে গেল, আসছে না কেন? আরো যারা যারা আছেন, যারা যারা আছেন নাম লিখেন। কামরুল হাসান শুভ, ওয়ালাইকুম আসসালাম। 41তম বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট থাকায় আজ ক্লাসে অংশ নিতে পারছি না, পরীক্ষা শেষে ক্লাসটি করে নেব। আচ্ছা, সুদীপ্তা পাল, আদাব, ঢাকা থেকে। সাথীচন্দ্র, ঢাকা থেকে। তো কামরুল হাসান শুভ, মানে ক্লাসের সময় এবং পরীক্ষার সময় কি একই সাথে পড়লো? আচ্ছা, অবশ্য আলাদা কোর্স, এই জন্য হয়তো একই সাথে রেখেছে। তারপরেও পরীক্ষাগুলো সকালে হয়ে গেলে আপনারা একটু রিকোয়েস্ট করতে পারেন। কুমকুম, ওয়ালাইকুম আসসালাম, কুমিল্লা থেকে। ফারজানা, ফারজানা সরকার, ওয়ালাইকুম আসসালাম। কোথায় ক্লাস করছেন? মোহাম্মদ আমিনুল ইসলাম শাকিলকে ট্যাগ করেছেন, ট্যাগ তো দেখে হাইলাইটেড হচ্ছে না। নামের বানান ফুল স্টপ কিছু একটাতে সমস্যা সমস্যা হয়েছে। আচ্ছা, আর কে আছেন? আর কে আছেন? নাম ধাম লিখে ফেলেন। এই ক্লাসের তো অ্যাটেন্ডেন্স আরো বেশি হয়। কামরুন রিপা, চট্টগ্রাম থেকে। আফসানা জামান জেমি, ওয়ালাইকুম আসসালাম। সাথীচন্দ, চট্টগ্রাম থেকে। আচ্ছা, তো আমরা শুরু করি। আমরা আলোচনা শুরু করলাম। আজকে আমাদের ক্রিটিক্যাল রিজনিং এর ক্লাস। আমরা যা দেখতে পাচ্ছি, আমি আজকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমি স্লাইড না করে আমি সরাসরি আজকে, এটা একটা এক্সপেরিমেন্ট, আমি সরাসরি ওয়ার্ড ফাইল থেকে করাচ্ছি। তো দেখা যাক আমরা কতদূর কি করতে পারি। তো এখানে বলা হয়েছে, আপনারা যদি দেখেন, দ্য কস্ট অফ প্রডিউসিং রেডিওস ইন কান্ট্রি কিউ, দ্য কস্ট অফ প্রডিউসিং রেডিওস ইন কান্ট্রি কিউ, আমরা যদি একটু হাইলাইটের মাধ্যমে করি, আজকে তো লেখালেখি করা যাবে না, তাহলে হাইলাইটের মাধ্যমে, দ্য কস্ট অফ প্রডিউসিং রেডিও টাইম ইন কান্ট্রি কিউ is 10% less, 10% less than the cost of radios in country Y. আমার দুইটা দেশের কথা বলা হলো, একটা হলো কান্ট্রি কিউ আর একটা হলো কান্ট্রি ওয়াই। বলা হচ্ছে যে কিউ দেশে রেডিও বানানোর খরচ ওয়াই দেশে রেডিও বানানোর খরচের 10% কম।
ওয়াই দেশে মনে করেন রেডিও বানাইতে যদি 100 টাকা খরচ হয়, কিউ দেশে খরচ হবে 90 টাকা। ওয়াই দেশে যদি 1000 টাকা খরচ হয়, তাহলে কিউ দেশে খরচ হবে 10% কম, মানে হলো 900 টাকা, 100 টাকা কম পড়বে। আচ্ছা, এরপরে বললো even after transportation cost and custom duty are added, it is still cheaper for a company to import radios from country Q to country Y than to produce radios in country Y. অর্থাৎ ওয়াই দেশ থেকে আপনার কিউ দেশ থেকে ওয়াইতে রেডিও আমদানি করবে। এখন রেডিও আমদানি করতে গেলে তো দুইটা একটা এক্সট্রা খরচ বিয়ার করতে হবে। আমদানি করা মানে আনা, তো প্রথমে আনার জন্য তো ক্যারিং চার্জ অর্থাৎ ট্রান্সপোর্টেশন কস্ট লাগবে, হ্যাঁ, পরিবহন খরচ, গাড়ি ভাড়া যেটা, হ্যাঁ, তো গাড়ি ভাড়া লাগবে, গাড়ি ভাড়া, জাহাজ ভাড়া, বিমান ভাড়া, এরকম কিছু একটা লাগবে। এবং কাস্টম ডিউটি, বর্ডার ক্রস করার জন্য কিছু, মানে এখানে কিছু শুল্ক আরোপ হবে, তো এটাকে বলে কাস্টমস ডিউটি, তো কাস্টম ডিউটি লাগবে। বলা হচ্ছে এমনকি এই দুইটা খরচ যদি অ্যাডও করা হয়, তারপরও দেখা যায় ওয়াই দেশে রেডিও বানানো যে খরচ, তার চেয়ে যদি কিউতে আমদানি করা হয়, কিউ থেকে আমদানি করা হয়, তাহলে কিন্তু খরচ কম পড়বে। খেয়াল করেন আমরা যেটা পাচ্ছি এখানে, আমরা যেটা পাচ্ছি সেটা হলো কিউ দেশে যদি 100 টাকা, এটা আমি যেহেতু লিখতে পাচ্ছি না আজকে, তাহলে আপনারা ইয়ে করবেন, কিউ দেশে যদি 100 টাকা হয়, এই কিউ দেশে যদি, ওয়াই দেশে যদি রেডিও বানাতে যদি 100 টাকা লাগে, কিউ দেশে কিন্তু 90 টাকা। এখন কিউ দেশ থেকে ওয়াই দেশে আমদানি করতে গেলে দুইটা খরচ বাড়বে, একটা হলো পরিবহন খরচ এবং একটা হলো শুল্ক। এই দুইটা খরচ যদি যোগ করা হয় 90 টাকার সাথে, তারপরও ওয়াই দেশের বানানোর খরচ চেয়ে কম, অর্থাৎ 100 টাকার কম। তাহলে 90 টাকার সাথে কত যোগ হলো আপনি চিন্তা করেন। এরপরে বলা হলো দ্য স্টেটমেন্ট অ্যাবাভ ইফ ট্রু বেস্ট সাপোর্ট হুইচ অফ দ্য ফলোইং অ্যাসারশনস। স্টেটমেন্ট গুলা যদি সত্য হয়, তাহলে নিচের কোন বিবৃতিটাকে, নিচের কোন দাবিটাকে সত্য করে, মানে কি করে স্ট্রং করে, নিচের কোনটাকে সাপোর্ট করে। অ্যাসারশন মানে দাবি বা বিবৃতি, এরকম। অ্যাসারশন মানে স্টেটমেন্ট, যেরকম অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে ওইটারই একটা নাউন ফর্মুলা, অ্যাসার্টিভ এর একটা নাউন ফর্মুলা অ্যাসারশন। তো এখন নিচের কোন বিবৃতি বা দাবি বা স্টেটমেন্টকে উপর স্টেটমেন্ট সাপোর্ট করে। তার মানে এটা গত ক্লাসে যে টাইপের কোশ্চেন করেছি আজকেও সেই টাইপের কোশ্চেন। প্রথমে আপনারা অ্যান্সার করবেন, আপনারা ঝটপট অ্যান্সার বের করে ফেলেন, সবাই যার যার অ্যান্সার বলে ফেলেন, কমেন্ট বক্সে লিখে ফেলেন, সবগুলো স্টেটমেন্ট পড়েন। আশা করি দেখতেও আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না। তো সবগুলো স্টেটমেন্ট পড়েন এবং আমাকে জানান। আমি কি ভিউটা আরেকটুখানি বাড়াবো, দেখি এখন কত আছে। একটুখানি বাড়াই দিলাম। এখন মনে হয় অপেক্ষাকৃত ভালো আছে। তো দেখেন কোনটা অ্যান্সার করবেন, দেখেন কোনটা অ্যান্সার করবেন, দেখেন। কই কেউ কোনো অ্যান্সার করছেন না, যে কেউ কোনো অ্যান্সার করছেন না, সবাই এভরিওয়ান, নিপুমা জাহান, সাদ্দাম হুসাইন, আফসানা জামান জেমি, তারপর হচ্ছে ফারজানা সরকার, সাথী চন্দ, কামরুন রিপা, কুমকুম, সুদীপ্তা পাল এবং আরো যারা যারা আছেন, সবাই যার যার অ্যান্সার লিখে ফেলেন, যার যার অ্যান্সার বলেন এবং লিখেন কোনটা হবে।
সবাই এভরিওয়ান আমি কারো অ্যান্সার পাচ্ছি না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কারো অ্যান্সার পাচ্ছি না। আচ্ছা, সুদীপ্ত পাল বলেছেন পাচ্ছেন না মানে কোশ্চেনটা সলভ করতে পারছে না। আচ্ছা, আপনি এখানে চিন্তা করেন, আমি এখানে একটুখানি লিখি। আমরা এই কথার ভিত্তিতে, উপরের কথার ভিত্তিতে পাই যে ওয়াইতে যদি কত হয়, ওয়াইতে যদি খরচটা যদি 100 টাকা হয়, ওয়াইতে খরচটা যদি 100 টাকা হয়, ওয়াইতে খরচ যদি 100 টাকা হয়, তাহলে কিউতে হবে 90 টাকা। কিউতে হবে 90 টাকা। কিউতে হবে 90 টাকা। এখন আপনি যদি কি করেন, যদি ওয়াই থেকে কিউতে যদি আমদানি করেন, কিউ থেকে ওয়াইতে নিয়ে যান, কিউ থেকে যদি ওয়াইতে নিয়ে যান, তাহলে আপনাকে কি কি করতে হবে, কি কি খরচ বিয়োগ করতে হবে? এটা পরিবহন 90 টাকার সাথে 90 টাকার সাথে যোগ হবে, একটা হবে ট্রান্সপোর্টেশন কস্ট, আমি সংক্ষেপে লিখলাম ট্রান্সপোর্টেশন কস্ট, এবং সংক্ষেপে লিখছি ট্রান্সপোর্টেশন কস্ট এবং ট্যারিফ। ট্রান্সপোর্টেশন কস্ট প্লাস হলো কাস্টম ডিউটি, সিডি, সংক্ষেপে কাস্টম ডিউটি, সিডি। এই দুইটা অ্যাড করার পরেও কিন্তু বলছে ওইখানে 100 টাকার কম। ওয়াই দেশের খরচ থেকে কম মানে হলো 100 টাকার কম। তাহলে এখন আপনি চিন্তা করেন, এই যে দুইটা খরচ, এই দুইটা কত? আমি রেড মার্ক দিয়ে দিচ্ছি, যে দুইটা আমি এখন দেখাচ্ছি এই দুইটা তাহলে কত চিন্তা করেন। এই যে দুইটা, যেটা লাল দাগ দিয়ে দিলাম, লাল কালি দিয়ে দিলাম, তাহলে এটা কত? ক্লিয়ার দেখা যাচ্ছে না? মোবাইলটা একটু কাট করে ধরেন, মোবাইলটা কাট করে ধরেন। ক্লিয়ার কি দেখা যাবে না? দেখি, দেখা যাচ্ছে তো? মোবাইল কাট করে ধরলে একদম স্পষ্ট দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই। মোবাইল কাট করে ধরেন, মোবাইল কাট না করলে ধরলে দেখা যাবে না। আচ্ছা, তারপরে আমি আপনার কথা রাখলাম, আপনার কথা রেখে আমি এখানে একটু বোল্ড করে দিলাম। বোল্ড করে দিলে কি হয়? না, বোল্ড করে দিলে হয় না। আচ্ছা, মোবাইলটা কাট করে ধরলে দেখা যাবে, মোবাইলটা কাট করে ধরলে দেখা যাবে। ভেরি গুড। তাহলে অর্পিতা বলেছেন লেস দেন 10, ট্রান্সপোর্টেশন কস্ট এবং সিডি তাহলে লেস দেন 10। এখন 10 মানে কি? এই যে আমরা এখানে 100 লিখেছি, এটা কিন্তু ওয়াই এর কস্ট, এটা হলো কস্ট ইন ওয়াই, এই 100টা হলো কস্ট ইন ওয়াই, কস্ট ইন ওয়াই অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কস্ট আর কি। তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট ইন ওয়াই, ম্যানুফ্যাকচারিং কস্ট ইন ওয়াই। তাহলে এই দুটা যদি 10 এর কম হয়, তার মানে দেখেন অ্যান্সার কোনটা হবে? আপনি কি পাচ্ছেন? হ্যাঁ, কি পাচ্ছেন? এতে হলো লেবার কস্ট ইন কান্ট্রি কিউ আর 10% বিলো দোজ ইন কান্ট্রি ওয়াই। দেখেন তো এ কোনোভাবে অ্যান্সার হতে পারে কিনা, দেখেন তো কোনোভাবে অ্যান্সার এ হতে পারে কিনা, অ্যান্সার কোনোভাবে এ হতে পারে কিনা, সবাই বলেন। অ্যান্সার কোনোভাবে এ হতে পারে কিনা, সবাই বলেন। আগের চেয়ে বেটার হয়েছে, আশা করি, আশা করি আগের চেয়ে বেটার হয়েছে। দেখি বেটার কি হয়েছে? কাট করে ধরলে বেটার হবে, কাট করে ধরলে বেটার হবে। তাহলে সবাই অ্যান্সার বলেন, অ্যান্সার কি এ হতে পারে? অ্যান্সার কি এ হতে পারে?
এভরিওয়ান অ্যান্সার কি এ হতে পারে? নো। ভেরি গুড, ফারজানা সরকার। কেন না? কারণ লেবার কস্ট সম্পর্কে আমাদের আলাদাভাবে কোনো সুস্পষ্টভাবে কোনো ইনফরমেশন নাই। এখানে বরং ট্রান্সপোর্টেশন কস্ট আর কাস্টম ডিউটি গেছে ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট এবং কি আছে কাস্টম ডিউটির কথা বলা আছে। তাহলে এ আমাদের অ্যান্সার হবে না, তার মানে এ বাদ, এ বাদ। বিতে বললো importing reduce from country Q to country Y will eliminate 10% of the manufacturing jobs, 10% of the manufacturing jobs। দেখেন তো এটা হবে কিনা? বি হতে পারে এভরিওয়ান, বি কি হতে পারে? বি কি হতে পারে? বি কি হতে পারে সবাই বলেন, সবাই বলেন বি কি হতে পারে? এভরিওয়ান বি হতে পারে কিনা? না, কেন না? কারণ ওই ম্যানুফ্যাকচারিং জবের কথা, ম্যানুফ্যাকচারিং কস্টের কথা বলা হচ্ছে। ম্যানুফ্যাকচারিং জব এলিমিনেট করা মানে ওই বানানোর কাজগুলো কমে যাওয়া, এই ধরনের কোনো কথা নাই। তার মানে বি অ্যান্সার হবে না। সি তে বলেছে দা কস্ট অফ ট্রান্সপোর্টেশন, এটা কিন্তু বলছে কস্ট অফ ট্রান্সপোর্টেশনের কথা আছে। কস্ট অফ ট্রান্সপোর্টিং এ রেডিও ফ্রম কান্ট্রি কিউ টু কান্ট্রি ওয়াই ইজ more than 10% of the cost of manufacturing the radio in country Q। দেখেন তো এটা হতে পারে কিনা, দেখেন তো এটা হতে পারে কিনা, সি হতে পারে কিনা? কান্ট্রি কিউর আমাদের হিসাব মতে, কান্ট্রি কিউর হলো আমাদের হিসাব মতে 90 টাকা। কান্ট্রি কিউর হলো 90 টাকা। এখন 90 টাকার 10% হলো 9 টাকা। তো ট্রান্সপোর্টেশন কস্ট 9 টাকার বেশি, এটা আপনি বলতে পারবেন কিনা? ট্রান্সপোর্টেশন কস্ট 9 টাকার বেশি, এটা বলা যাবে কিনা এভরিওয়ান? ট্রান্সপোর্টেশন কস্ট 9 টাকার বেশি, এটা বলা যাবে কিনা? ট্রান্সপোর্টেশন কস্ট 9 টাকার বেশি, এটা এই কথা বলা যাবে কিনা? ট্রান্সপোর্টেশন কস্ট 9 টাকার বেশি, এই কথা বলা যাবে কিনা? একটু মোবাইলটা কাট করে ধরেন তাহলে ভালো হবে। মোবাইল কাট করে ধরেন। হ্যাঁ, না বলা যাবে না, 9 টাকার বেশি এটা বলা যাবে না। কারণ আমরা 9 টাকার বেশিটা কোনোভাবে পাই না, আমরা পাইছি যে দুইটা মিলে 10 টাকার কম। ট্রান্সপোর্টেশন কস্ট এবং কাস্টম ডিউটি দুইটা মিলে 10 টাকার কম। দেখেন ওয়াই এর খরচ হলো 100 টাকা, কিউতে খরচ তাহলে 10% কমে 90 টাকা। কিউ থেকে ওয়াইতে যদি আমদানি করা হয় তাহলে কিউর খরচ অর্থাৎ 90 টাকার সাথে দুইটা খরচ যোগ হলো ট্রান্সপোর্টেশন কস্ট এবং কাস্টম ডিউটি। এতে করে ওয়াই এর যে বানানো খরচ তার চেয়ে কম, তার মানে হলো 100 টাকার কম। এই অবস্থায় ট্রান্সপোর্টেশন কস্ট এবং কাস্টম ডিউটি দুইটা মিলে হলো 10 টাকার কম পাই। এখন তাহলে আমরা বলছি এ আমাদের এ বি সি হবে না। এবার দেখেন তো ডি হয় কিনা, ডি হয় কিনা এটা দেখেন তো, ডি হয় কিনা, ডি হয় কিনা সবাই বলেন, ডি হয় কিনা এটা সবাই বলেন। ডি হয় কিনা? ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, আমাদের অ্যান্সার কারেক্ট অ্যান্সার হলো ডি। কেমনে? আপনি আবার দেখেন আপনাকে বলা হচ্ছে কিউতে আপনার ওখানকার বর্ণনা অনুসারে ওয়াইতে বানানো খরচ যদি 100 টাকা হয়, কিউতে খরচ হলো 90 টাকা। কিউ থেকে যদি ওয়াইতে আমদানি করা হয় তাহলে দুইটা খরচ যোগ হবে, একটা হলো ট্রান্সপোর্টেশন কস্ট, একটা হলো কাস্টম ডিউটি। তাতে করেও আমাদের ওয়াইতে বানানোর যে খরচ তার চেয়ে খরচ কম পড়বে, অর্থাৎ টোটাল মিলে 90 টাকার সাথে দুইটা খরচ আরো যোগ হওয়ার পরে 100 টাকার কম হবে। তাহলে যে দুইটা খরচ যোগ হলো সেটা হলো ট্রান্সপোর্টেশন কস্ট এবং কাস্টম ডিউটি, তারা প্রত্যেকে কিন্তু তারা মোট হলো 10 টাকার কম। তো 10 টাকার কম মানে হলো যৌথভাবে যদি 10 টাকার কম হয় তাহলে তো আলাদা আলাদা ভাবে 10 টাকার কম। তার মানে আমরা বলবো ট্রান্সপোর্টেশন কস্ট 10 টাকার কম আর কাস্টম ডিউটি হলো 10 টাকার কম। আর 10 টাকা মানে হলো ওয়াই এর কস্টের 10%। তার মানে ট্রান্সপোর্টেশন কস্ট ওয়াই এর কস্টের 10% যে কম, কাস্টম ডিউটিও ওয়াই এর কস্টের 10% কম। তাহলে এই কথাটা মিলে যায়, তার মানে আমাদের অ্যান্সার কোনটা হলো? আমাদের অ্যান্সার হবে ডি।
আমাদের অ্যান্সার হবে ডি। তাহলে এটাই আমাদের অ্যান্সার, ডি আমাদের অ্যান্সার। ভেরি গুড। এবার আসেন যে আমাদের ই হবে কিনা, ই কেন হবে না। দেখেন এখানে টাইমের কথা কোনো আলোচনা নাই, কোনো আলোচনা নাই। আমাদের বলেছে দ্য স্ট্যান্ডার্ড উইচ টু বেস্ট সাপোর্ট হুইচ অফ দ্য ফলোইং অ্যাসারশন। উপরের কথা থেকে সমর্থনটা পাইতে হবে। তো উপরের কথা তো আমাদের টাইম সংক্রান্ত কোনো আলোচনা নাই, তো যার কারণে আমরা বলবো আমাদের অ্যান্সার ই হবে না। সবাই কি ধরতে পেরেছেন? আশা করি সবাই ধরতে পেরেছেন। তাহলে মোবাইলটা একটু কাট করে ধরবেন। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 2। নাম্বার 2টা সবাই ধরার চেষ্টা করেন। নাম্বার 2, নাম্বার 2 সবাই ধরার চেষ্টা করেন, কোনটা হবে? এভরিওয়ান নাম্বার 2 দিকে মনোযোগ দেন। এখন 2 নাম্বার কোশ্চেনটার দিকে মনোযোগ দেন। দেখেন আগের চাইতে একটু বেটার দেখা যাবে। গুড, আগের চেয়ে বেটার দেখা যাচ্ছে। এ কোম্পানি ইজ কনসিডারিং চেঞ্জিং ইটস পলিসি কনসার্নিং ডেইলি ওয়ার্কিং আওয়ার্স। একটা কোম্পানি কি করছে, তার ডেইলি যে ওয়ার্কিং আওয়ার সেটা কি করছে, সেটা কমানোর চেষ্টা করছে। ঠিক আছে, তাহলে এ কোম্পানি ইজ কনসিডারিং চেঞ্জিং ইটস পলিসি কনসার্নিং ডেইলি ওয়ার্কিং আওয়ার্স। একটা কোম্পানি তাদের যে ডেইলি ওয়ার্কিং আওয়ার এই সম্পর্কিত পলিসি বা নীতিমালা এটা পরিবর্তন করার কথা ভাবছে। এ কোম্পানি ইজ কনসিডারিং, একটা কোম্পানি বিবেচনা করতে হতে ভাবছে, কি ভাবছে? চেঞ্জিং ইটস পলিসি, এটা নীতিমালা চেঞ্জ করার। কি কি সংক্রান্ত পলিসি? কনসার্নিং ডেইলি ওয়ার্কিং আওয়ার্স, মানে ডেইলি ওয়ার্কিং আওয়ার সংক্রান্ত। তার মানে একটা কোম্পানি তার ডেইলি ওয়ার্কিং আওয়ার সংক্রান্ত পলিসি চেঞ্জ করার কথা বিবেচনা করছে। বলছে কারেন্টলি দিস কোম্পানি রিকোয়ার্স অল এমপ্লয়িজ টু অ্যারাইভ এট ওয়ার্ক এট 8 AM। বর্তমানে এই কোম্পানি মানে প্রত্যেকটা এমপ্লয়িকে মানে বাধ্য করে, তাদের নিয়ম হলো যে প্রত্যেকটা এমপ্লয়িকে ওই সকাল 8টায় আসতে হয়। বর্তমানে প্রত্যেকটা এমপ্লয়িকে কি করতে হয়? সকাল 8টায় কাজে আসতে হয়। The proposed policy would permit each employee to decide when to arrive. এই প্রস্তাবিত যে পলিসি সেটা এমপ্লয়িদেরকে সুযোগ দিবে, তারা সিদ্ধান্ত নিতে পারবে তারা কখন আসবে। ফ্রম as early as 6 AM, একেবারে ভোর 6টা থেকে, টু as late as 11 AM, একদম 11টা পর্যন্ত কখন আসবে সেটা এমপ্লয়িরা ঠিক করতে পারবে। বলা হচ্ছে প্রস্তাবিত নীতিমালা এমপ্লয়িদেরকে সুযোগ দিবে তাদের নিজেদেরকে ঠিক করার সকাল 6টা থেকে 11টার মধ্যে। তার মানে বর্তমানে এমপ্লয়িরা সকাল 8টা থেকে 8টায় আসতে হয়, এখন তাদেরকে সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে যে সকাল 6টা থেকে সকাল 11টার মধ্যে এমপ্লয়িরা যে কোনো সময় আসলে হবে। তার মানে 8 ঘন্টা ডিউটি হলে 8 ঘন্টা সময় সে পোষায় দিবে, যখনই আসুক 8 ঘন্টা করবে। আচ্ছা, আমি একটা মানে ক্ল্যারিফাই করার জন্য বললাম আর কি। বলা হচ্ছে the adoption of this policy would be most likely to decrease employees productivity if employee job requirement requires them to, বলা হচ্ছে এই পলিসিটা যদি তারা গ্রহণ করে, এই পলিসিটা যদি তারা গ্রহণ করে বা বাস্তবায়ন করে, তাহলে এটার কারণে এমপ্লয়ীদের প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা কমে যাবে। ইফ এমপ্লয়ি জব ফাংশনস, অর্থাৎ এমপ্লয়ীদের কাজগুলা রিকোয়ার দেম, তাদেরকে বাধ্য করে, টু, মানে এমপ্লয়িরা কাজের কারণে কোনটা কাজ করতে বাধ্য হয়, কোনটা যদি এমপ্লয়িরা করতে হয় বা করতে বাধ্য হয়,
তাহলে এই নীতিমালা পরিবর্তনের কারণে প্রোডাক্টিভিটি কমে যাইতে পারে, প্রোডাক্টিভিটি কমে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন দেখেন আপনারা দেখেন অ্যান্সার কোনটা হতে পারে। এতে বলেছে ওয়ার্ক উইদাউট ইন্টারাপশন ফ্রম আদার এমপ্লয়িজ, অন্যান্য এমপ্লয়ীদের থেকে ইন্টারাপশন ছাড়া যদি কাজ করতে পারে। এইটা যদি দরকার হয় তাহলে এটাই যদি এমপ্লয়ীদের করতে বাধ্য হয় তাহলে এটা মানে প্রোডাক্টিভিটি কমে যাবে কিনা, মানে এখন যদি এটা দরকার হয় তাহলে ভবিষ্যতে কমে যাবে কিনা। ওই যে মানে এমপ্লয়ীদেরকে সবসময় দরকার কি করতে হয়, যে ইন্টারাপশন ছাড়া কাজ করতে হয়। তাহলে এখন ওই টাইমটা 8টা থেকে ফ্লেক্সিবল করে ফেললে, এখন তো সকাল 8টায় আসে, এখন ফ্লেক্সিবল করা মানে সকাল 6টা থেকে 11টার মধ্যে করে ফেললে, তো এটার কারণে এর কারণে কোনো হ্যাম্পার হবে কিনা। আমাদের প্রশ্ন হলো প্রোডাক্টিভিটি কমে যাবে কোনটার কারণে। বিতে বললো ওই যে আমাদের এখানে কিন্তু ইনকমপ্লিট সেন্টেন্স, ইফ এর পরের অংশটা এটার সাথে মিলাইতে হবে। ইফ এমপ্লয়ি জব ফাংশন রিকোয়ার দেম টু, প্রত্যেকটার সাথে এটা চিন্তা করতে হবে, কনসাল্ট অ্যাট লিস্ট ওয়ান্স এ ডে উইথ এমপ্লয়িজ ফ্রম আদার কোম্পানিজ, যদি অন্য কোম্পানির এমপ্লয়ীদের সাথে দিনে যদি অন্তত একবার কথা বলার দরকার হয়, হ্যাঁ অন্তত দিনে একবার কথা বলার দরকার, তাহলে এটার কারণে প্রোডাক্টিভিটি কমবে কিনা। সিতে বললো submit their work if the employee a job function required them to submit their work for a supervisor's eventual approval, যদি ইভেন্টুয়াল মানে ফাইনাল বলতে পারেন, যদি সুপারভাইজারের ফাইনাল অ্যাপ্রুভালের জন্য সাবমিট করতে হয় তাহলে এই কারণে তাদের জব কমে যাবে কিনা, ফ্লেক্সিবল আওয়ার করলে এটা কমে যাবে কিনা, প্রোডাক্টিভিটি কমে যাবে কিনা। দিতে বললো ইন্টারেক্ট ইফ দ্য এমপ্লয়ি জব ফাংশন রিকোয়ার দেম টু, আমি সবসময় মানে হাইলাইট করা অংশের সাথে মিলিয়ে পড়ছে, ইন্টারেক্ট ফ্রিকুয়েন্টলি উইথ ইচ আদার থ্রু আউট দ্য এন্টায়ার ডে, তাহলে এটা যদি দরকার হয় তাহলে তাদের প্রোডাক্টিভিটি কমে যাবে কিনা। ইতে বললো আন্ডারটেক প্রজেক্টস দ্যাট টেক সেভারাল ডেজ টু কমপ্লিট, হ্যাঁ মানে এমন কাজ প্রজেক্ট তারা হাতে নেয় বা হাতে নিতে বাধ্য হয় যে এটা শেষ করতে কয়েকদিন লাগবে, তাহলে এই কারণে প্রোডাক্টিভিটি কমে যাবে কিনা। তাহলে দেখেন কোম্পানির অবস্থা, কোম্পানির এমপ্লয়ীদের অবস্থা যদি কোনটা হয় তাহলে প্রোডাক্টিভিটি কমে যাবে, এটা আমাদের প্রশ্ন। সুতরাং আপনারা ভাবেন, ভেবে চিন্তে অ্যান্সার করেন। আশা করি সবাই দেখতে পাচ্ছেন তো, একটু ভালো করে দেখলে দেখা যাবে। একটু মোবাইলটা কাট করে ধরলে অর্থাৎ ল্যান্ডস্কেপে ধরলে আপনারা দেখতে পারেন, এইভাবে ধরেন মোবাইল, তাহলে দেখবেন ভালো। তাহলে সবাই অ্যান্সার করে ফেলেন সবাই। ফারজানা সরকার, মইনুল ইসলাম, সাথী চন্দ, অর্পিতা শুভ্র, সুলতানা তাহের এবং যারা যারা আছেন একটু প্লিজ অ্যান্সার করে ফেলেন। আমি আপনাদের অ্যান্সার দেখতে যাচ্ছি। ফারজানা সরকারের কাছে একটা অ্যান্সার পেয়েছি, ফারজানা সরকারের কাছে সাথী চন্দ্রের কাছ থেকে 2টা অ্যান্সার পাচ্ছি নাকি। অর্পিতা বলছেন ই, অর্পিতার কাছ থেকে একটা অ্যান্সার পেয়েছি। তাহলে ফারজানা সরকার, অর্পিতা, সাথীচন্দ্র, সাথীচন্দ্র, ফারজানা সরকার অবশ্য আগেরটা বলেছেন মনে হয়। তমা ফাহমিদা অ্যান্সার কি পাচ্ছেন? তমা ফাহমিদার কাছ থেকে পাচ্ছি, কুমকুমের কাছ থেকে একটা অ্যান্সার পাচ্ছি, সাথীচন্দ্র দুইটা বলেছিলেন, এখন একটাতে আসছেন। আচ্ছা গুড, ভেরি গুড। অ্যান্সার আসলে ডি হবে। কেন ডি হবে? যে সারাক্ষণ যদি এন্টায়ার ওয়ার্ল্ডে যদি একজন একজনের সাথে কোম্পানি এমপ্লয়িরা তাদের একজন একজনের সাথে কাজ করতে হয় তাহলে কিন্তু তাদের প্রোডাক্টিভিটি কমে যাবে। কেন? একজন 6টায় এসে বসে আছে, তার তো হয়তো আরেকজনের আসার দরকার, কিন্তু সে তো 11টায় আসবে, তাহলে কাজ কেমনে হবে? তার সাথে যার সাথে আলোচনা করা দরকার, ইন্টারেক্ট করা দরকার, সে তো 11টায় আসবে। হ্যাঁ, এখন যে সবার সকাল 6টায় আসছে সে 8 ঘন্টা পরে অর্থাৎ বিকাল 2টায় বা 3টায় চলে যাবে, কিন্তু 11টার লোকটা তো আবার কমপক্ষে রাত 9টা পর্যন্ত, রাত 7টা মানে 7-8টা পর্যন্ত থাকবে রাতে। তাহলে এখন ওই যে 3টা থেকে 7টা পর্যন্ত সে তখন কি করবে? তাহলে প্রোডাক্টিভিটি কমে যাবে। অন্যগুলোর দ্বারা প্রোডাক্টিভিটি অতটা কমবে না। কেন অন্যগুলোর দ্বারা প্রোডাক্টিভিটি কমবে না? কেন কমবে না? যেমন ইতে বললো আন্ডারটেক প্রজেক্ট দ্যাট টেক সেভারাল ডেজ টু কমপ্লিট, তাতে অসুবিধা কি? যে যার যার কাজ করবে, সমস্যা কি? সিতে কমবে না কেন? এটা তো ফাইনাল অ্যাপ্রুভাল,
এটা অ্যাপ্রুভাল মানে ফাইনাল অ্যাপ্রুভাল জন্য সাবমিট করতে তো আর অনেকক্ষণ সময় লাগে না। তারা যখন অফিসে আসে, সুপারভাইজার যখন থাকে কমন টাইমে তারা ইয়ে করবে। কমন একটা টাইম তো থাকবেই সবার মধ্যে, কমন টাইম, কারণ কেউ 6টায় আসছে, কেউ ইয়েতে আসছে, তাহলে তো কমন একটা টাইম পাওয়া যাবে, তাহলে ওইখানে সমস্যা হবে না। বিতে বললো অন্য কোম্পানির লোকদের সাথে অন্তত দিনে একবার কথা, তো দিনে একবার কথা বলা তো কোনো ব্যাপার না, তো লাগবে না। ইতে বললো অন্যের ইন্টারাপশন তো তাহলে ওই যে ভোরের দিকে মানুষ যদি কম আসে, তাহলে তো মানুষ কম আসলেই সুবিধা। হ্যাঁ, তারা আলাদা আলাদা যত বিচ্ছিন্ন হতে পারে তত সুবিধা, তাতে এ তো প্রোডাক্টিভিটি কমবে না, বরং এ আরো প্রোডাক্টিভিটির জন্য হেল্পফুল। ডি হলো প্রোডাক্টিভিটির জন্য সবচেয়ে বেশি ডিস্টার্বিং হবে। কেন? কারণ হচ্ছে তাদের তো আরেকজনের সাথে মিলে কাজ করতে হবে, ইন্টারাকশন দরকার, ইন্টারাকশনের জন্য তো মানুষ একসাথে আসা দরকার। এটাই হলো ব্যাপার, তাহলে আমাদের অ্যান্সার ডি হবে। ভেরি গুড। এবার আসেন আমাদের 3 নাম্বার কোয়েশ্চেনটা। 3 নাম্বার কোয়েশ্চেন দেখি সলভ করার চেষ্টা করেন। 3 নাম্বার কোয়েশ্চেন, হ্যাঁ তাহলে 3 নাম্বার, মোস্ট এমপ্লয়িজ ইন দা কোম্পানি ইন দা কম্পিউটার ইন্ডাস্ট্রি মুভ ফ্রম কোম্পানি টু কোম্পানি। বলা হচ্ছে কম্পিউটার ইন্ডাস্ট্রির বেশিরভাগ এমপ্লয়ি কোম্পানি থেকে কোম্পানিতে মুভ করতে হয়। কম্পিউটার ইন্ডাস্ট্রির অনেক কি এমপ্লয়িকে কোম্পানি থেকে কোম্পানিতে কি করতে হয়, মুভ করতে হয়। চেঞ্জিং জব সেভারাল টাইমস ইন দেয়ার ক্যারিয়ার্স, বলা হচ্ছে তাদের ক্যারিয়ারে কয়েকবার কি করতে হয়, তাদের ক্যারিয়ারে কয়েকবার চাকরি চেঞ্জ করতে হয়, কাজ চেঞ্জ করতে হয়। However, Summit Computers is known হবে, is know হলে হবে না, is known. Summit Computers is known throughout the industry for retaining its employees. সামিট কোম্পানির কিন্তু সুবিধা আছে, সামিট কোম্পানি কি করে বলা হচ্ছে এর এমপ্লয়ীদেরকে রিটেইন করতে পারে বলে তাদের একটা খ্যাতি আছে। সামিট কম্পিউটার একটা খ্যাতি আছে, সে কি করতে পারে, তার এমপ্লয়ীদেরকে রিটেইন করতে পারে, মানে ধরে রাখতে পারে। আচ্ছা, এখন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইফ ট্রু মোস্ট স্ট্রংলি সাপোর্টস সামিটস এক্সপ্লেনেশন অফ ইটস সাকসেস ইন রিটেনিং এমপ্লয়ি। এই যে সামিটে তারা কি করে, সামিটের যে ব্যাখ্যাটা তারা দেয়, সামিট কম্পিউটার এখানে সামিট কম্পিউটার ক্রেডিট, এখানে নিচে আরেকটা কথা আছে, সামিট ক্রেডিটস ইটস সাকসেস ইন রিটেনিং এমপ্লয়িজ টু ইটস ইনফর্মাল নন হায়ারার্কিয়াল ওয়ার্ক এনভায়রনমেন্ট। বলতে সামিট তার এমপ্লয়িকে ধরে রাখার এই যে তার সফলতা, এই ক্রেডিটটা দেয় তাদের ওয়ার্ক এনভায়রনমেন্টকে। ওয়ার্ক এনভায়রনমেন্ট কেমন, ইনফর্মাল এবং হায়ারার্কিক্যাল, নন হায়ারার্কিক্যাল, অর্থাৎ এখানে উঁচু নিচু ভেদাভেদ নাই, স্তরভেদ নাই। তো সামিট দাবি করতেছে তাদের সফলতার কারণ হচ্ছে তারা যে এমপ্লয়ীদেরকে ধরে রাখতে পারে, এই সফলতার কারণ হচ্ছে তাদের ওয়ার্ক এনভায়রনমেন্টটা কি থাকা, ইনফর্মাল থাকা এবং ওখানে হায়ারার্কি না থাকা। আচ্ছা, এখন প্রশ্ন হলো হুইচ অফ দ্য ফলোইং ইফ ট্রু মোস্ট স্ট্রংলি সাপোর্টস সামিটস এক্সপ্লেনেশন অফ ইটস সাকসেস ইন রিটেনিং এমপ্লয়িজ। নিচের কোনটা যদি সত্য হয়, তাহলে সামিট যেই তার এমপ্লয়ীদেরকে ধরে রাখার জন্য যেই ব্যাখ্যাটা দিল, সেটাকে সবচেয়ে ভালোভাবে কি করে, আচ্ছা একটুখানি যদি আপনি ইয়ে করেন, কি করেন, একটুখানি যদি আপনি ওই ল্যান্ডস্কেপে যদি থাকেন ফারজানা সরকার, তাহলে কি বেটার দেখা যাওয়ার কথা না? যদি ল্যান্ডস্কেপে নিয়ে যান তাহলে তো ভালো দেখার কথা, একটু ল্যান্ডস্কেপে নিয়ে যান, তাহলে দেখবেন ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, ল্যান্ডস্কেপে নিয়ে যান, তাহলে দেখবেন ভালো দেখা যাচ্ছে। এখন একটু বেটার হয়ে গেছে, দেখেন এখন একটু বেটার হওয়ার কথা। সবসময় ল্যান্ডস্কেপে থাকবেন, তাহলে কিন্তু বেটার দেখা যাবে।
তাহলে আমরা কি পেলাম, এই কোম্পানি ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ এমপ্লয়ি কি করে, মানে চাকরি খালি চেঞ্জ করে। সামিটে কিন্তু এটা হয় না, সামিটে এমপ্লয়িরা থাকে। তো সামিট বলে আমাদের এমপ্লয়িরা কেন থাকে, বলা হচ্ছে আমাদের কাজের এনভায়রনমেন্টটা হলো ইনফর্মাল এবং নন হায়ারার্কিক্যাল। এখন বলা হচ্ছে নিচের কোনটা যদি সত্য হয়, তাহলে সামিট যেটা সফলতাকে যার উপর দিল, মানে সফলতা কৃতিত্ব যাকে দিল, ওই যে তার ওয়ার্ক এনভায়রনমেন্ট দিল, সেটা ইনফর্মাল এবং নন হায়ারার্কিক্যাল, এই জিনিসটাকে সবচেয়ে বেশি সাপোর্ট করবে। তার নিচের কোনটা সবচেয়ে বেশি সাপোর্ট করে, সামিটের যে ব্যাখ্যাটাকে সাপোর্ট করে, দেখেন। তাহলে সাথীচন্দ্র একটা অ্যান্সার বলেছেন। সাথীচন্দ্র আরেকটু ভাবেন, আরেকটু ভাবেন, হয়তো এর চেয়ে বেটার কোনো অ্যান্সার থাকতে পারে। আরেকটু ভাবেন সাথীচন্দ্র, আরেকটু ভাবেন। তমা ফাহমিদা আরেকটু ভাবেন। ফারজানা সরকার আরেকটু ভাবেন, আরেকটু ভাবেন, আরেকটু ভাবেন। তিনজন চারজন অ্যান্সার বলেছেন, চারজনে আরেকটু ভাবেন, চারজনে আরেকটু ভাবেন। ডি অ্যান্সার না, আমরা ব্যাখ্যা করব ডি কেন অ্যান্সার না, সেটা আমরা ব্যাখ্যা করব, কিন্তু আপনারা আরেকটু ভাবেন। সাথীচন্দ্র অ্যান্সার চেঞ্জ করেছেন। অন্যরা কি বলবেন? ইয়াসির হাবিব শুভ অ্যান্সার চেঞ্জ করেছেন। আরো বলেন, আরো বলেন, আমরা ব্যাখ্যা করব। শর্মিলি মিলা, শর্মিলি মিলা অ্যান্সার বলেছেন। সাথীচন্দ্র বলেছেন, হ্যাঁ কুমকুম বলেছেন। সাথীচন্দ্র যেরকম নাম্বার সহ বলছেন, বা ইয়াসির হাবিব শুভ নাম্বার সহ বলছেন, এরকম নাম্বার দিয়ে বললেই ভালো, কনফিউশন হয় না যে কোনটার জন্য বলছেন। কুমকুম বলেছেন, আচ্ছা নাম্বার দিয়ে বলেন। তাহলে আমরা সিনারিওটা আরেকবার দেখে নিই। আমাদের সিনারিও হচ্ছে, অর্থাৎ প্যাসেজের কথা হচ্ছে, প্যাসেজে এই পর্যন্ত বলেছে যে কম্পিউটার ইন্ডাস্ট্রিতে এমপ্লয়িরা কাজ চেঞ্জ করতে হয়, খালি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে চলে যায়। সামিটের ক্ষেত্রে এটা হয় না। তো সামিটকে যখন জিজ্ঞেস করলে কেন আপনাদের এমপ্লয়িরা কেন থাকে, যায় না কেন, বলছে ভাই আমাদের এখানে ওয়ার্ক এনভায়রনমেন্ট গুলো নন হায়ারার্কিক্যাল এবং ইনফর্মাল। তাহলে এখন আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে যে সামিটের এক্সপ্লেনেশন ব্যাখ্যা যেটা, সেটাকে সাপোর্ট করে এমপ্লয়িদেরকে ধরে রাখার। এখন এতে বললো সাম পিপল এমপ্লয়েড ইন কম্পিউটার ইন্ডাস্ট্রি চেঞ্জ জবস ইফ দে বিকাম বোর্ড উইথ দেয়ার কারেন্ট প্রজেক্ট। তাহলে এটা তো সামিটের এক্সপ্লেনেশনের সাথে কোনো সম্পর্ক নাই। সামিটের কথার পক্ষ যাচ্ছে না, বিপক্ষ যাচ্ছে না। বিতে এটা বললো, বি বললো এ হায়ারার্কিয়াল ওয়ার্ক এনভায়রনমেন্ট হিন্ডারস, হিন্ডার মানে বাধা দেওয়া, হ্যাঁ হিন্ডার মানে বাধা দেওয়া, সবাই লিখে ফেলেন, হিন্ডার মানে বাধা দেওয়া। এই হায়ারার্কিক্যাল মানে যেখানে স্তরভেদ আছে এমন একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট হিন্ডারস দ্য কোঅপারেটিভ এক্সচেঞ্জ অফ আইডিয়াস, মানে আইডিয়ার একটা সহযোগিতাপূর্ণ আদান প্রদান, অর্থাৎ ভাব বিনিময় দরকার, আইডিয়ার আদান প্রদান দরকার। দ্যাট কম্পিউটার ইন্ডাস্ট্রি এমপ্লয়িজ কনসিডার নেসেসারি ফর দেয়ার ওয়ার্ক, যেটাকে কম্পিউটার ইন্ডাস্ট্রির কর্মীরা তাদের কাজের জন্য নেসেসারি মনে করে। তার মানে দেখেন এখানে সামিট যেটার কৃতিত্ব দিচ্ছে তার উল্টাটার সুবিধা দেখানো হয়েছে, তার উল্টোটার অসুবিধা দেখানো হয়েছে। তার মানে উল্টাটার অসুবিধা, হায়ারার্কিক্যাল হলো অসুবিধা কি, হায়ারার্কিক্যাল অসুবিধা হলো তাহলে ভাবের আদান প্রদান করতে পারে না। আর ভাবের আদান প্রদান করা কিন্তু এমপ্লয়িরা নেসেসারি মনে করে, তাদের কাজের খাতিরে নেসেসারি মনে করে। তার মানে কাজের ক্ষেত্রে তাহলে ভাবের আদান প্রদান করতে না পারলে প্রোডাক্টিভিটি কমে যাবে, আর ভাবের আদান প্রদান করলে কিন্তু প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। তাহলে বিতে হায়ারার্কিক্যাল এনভায়রনমেন্টে অসুবিধা পাইলাম, তার মানে পরোক্ষভাবে তাহলে নন হায়ারার্কিক্যাল অসুবিধা নাই। তাহলে বি কিন্তু আমরা দেখছি সামিটের কথাটাকে পরোক্ষভাবে সাপোর্ট করে, কারণ সামিট বলছে নন হায়ারার্কিক্যাল ওয়ার্ক এনভায়রনমেন্ট তারা পছন্দ করে, আর বি বলছে হায়ারার্কিক্যাল এনভায়রনমেন্টের অসুবিধা। তার মানে সামিট যেটার কৃতিত্ব দিল, সামিট যেটা পছন্দ করে তার উল্টাটার অসুবিধা দেখিয়ে দিল, তার মানে সামিটের পক্ষে কিন্তু কথা বলছে। আচ্ছা
তাহলে ডিটা আগে ব্যাখ্যা করি কেন ডি হবে না। ইন নন হায়ারার্কিক্যাল ওয়ার্ক এনভায়রনমেন্ট পিপল অ্যাভয়েড বিহেভিয়ার দ্যাট মাস্ট থ্রেটেন গ্রুপ হারমোনি। হ্যাঁ, বলা হচ্ছে নন হায়ারার্কিক্যাল ওয়ার্ক এনভায়রনমেন্টে পিপল কিন্তু এমন বিহেভিয়ার অ্যাভয়েড করে যেটা গ্রুপ হারমোনি কি করে, ব্যাঘাত ঘটায়। and thus avoid discussing their colleagues any dissatisfaction they might have with their job। যার কারণে এখানে কিন্তু তাদের কোনো ডিসস্যাটিসফ্যাকশন থাকলে এটা কিন্তু তারা আলোচনা করে না। তাহলে এতে করে প্রোডাক্টিভিটির কি সুবিধা বা অসুবিধা হয় সেটা কিন্তু আলোচনায় আসে নাই। হ্যাঁ, তাহলে এখানে ডিতে ডি যে কারণে হলো না, এখান থেকে করে প্রোডাক্টিভিটির সাথে ব্যাপারটা কিভাবে রিলেটেড হয় এই জিনিসটা কিন্তু আসে না, তার কারণে আমাদের ডিটা অ্যান্সার হবে না। সিতে বললো মেনি অফ দ্য সামিট সিনিয়র এমপ্লয়িজ হ্যাড প্রিভিয়াসলি ওয়ার্কড এট অনলি ওয়ান আদার কোম্পানি। তার মানে সামিটের অনেক সিনিয়র এমপ্লয়ি শুধুমাত্র আরেকটা কোম্পানিতে কাজ করেছে, মানে আগে শুধু অন্য আরেকটা কোম্পানিতে কাজ করেছে। তাহলে এটা করে আমাদের আলোচনা কিন্তু সামিটে কেন এমপ্লয়িরা বেশি থাকে সেটার সাথে কিন্তু কোনো সম্পর্ক আমরা পাচ্ছি না। হ্যাঁ, তাহলে এবার আসেন ইতে বললো কি বললো, ইতে বললো কম্পিউটার cost of living near summit is relatively low compared to areas। তাহলে এটা কিন্তু সামিটের ব্যাখ্যার সাথে কোনো যায় না, বরং সামিট যে কথা ব্যাখ্যা দিয়েছে, সামিট যেটার কৃতিত্ব দিয়েছে ওয়ার্ক এনভায়রনমেন্টকে, সেটার সাথে এটার কোনো রিলেশন নাই, যার কারণে আমরা বলবো আমাদের অ্যান্সার হতে পারে না। এবার আমরা করব 4 নাম্বারটা, দেখি 4 নাম্বারটা আমরা করি। 4 নাম্বার, করে ফেলেন, আশা করি একটু বেটার দেখতে পাচ্ছেন। বলা হচ্ছে the price of seasonal vegetables increased considerably during the last summer in Bangladesh since there was tremendous increase, tremendous মানে প্রচন্ড বলতে পারেন, tremendous increase in temperature during the last summer which damaged crops greatly। বলা হচ্ছে এটা কারণ হচ্ছে গত সামারে মানে গ্রীষ্মে খরা অনেক বেড়ে গেছে, যেটা কারণে ফসলের অনেক ক্ষতি হয়েছে, ফসলের অনেক ক্ষতি হয়েছে। এমন বলা হচ্ছে দ্য স্টেটমেন্ট অ্যাবাভ ইফ ট্রু বেস্ট সাপোর্ট হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টস। বলা হচ্ছে নিচের কোনটাকে এটা সাপোর্ট করে, উপর স্টেটমেন্ট নিচের কোনটাকে সাপোর্ট করে। আচ্ছা, এরপরে আসেন damage to crops due to high temperature is the cause and price effect is the increase। দেখেন তো এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে এই যে ভেজিটেবল দাম বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, কেন? কারণ হচ্ছে তাপমাত্রা প্রচন্ড বেড়ে যাওয়ার কারণে ফসলের ক্ষতি হয়েছে। তাহলে আমরা কজ এফেক্ট কি বলতে পারি, আমরা ইয়েটা বলতে পারি, একটা হলো টেম্পারেচার ইনক্রিজ, আমি একটু এখানে লিখছি মাঝখানে, কজ হলো আমরা যদি একটা একটা করে লিখি, কজ হলো টেম্পারেচার ইনক্রিজ, টেম্পারেচার ইনক্রিজ, টেম্পারেচার ইনক্রিজে কি হয়েছে, টেম্পারেচার ইনক্রিজে ক্রপ ড্যামেজ হয়েছে। তাহলে আমরা লিখলাম ক্রপ ড্যামেজ, ক্রপ ড্যামেজ। আচ্ছা, ক্রস ড্যামেজের মধ্যে এরপরে কি হয়েছে, ক্রস ড্যামেজে কি হয়েছে, এবার হলো প্রাইস কমে গেছে, তাহলে এবার হলো প্রাইস, প্রাইস ইনক্রিজ, প্রাইস ইনক্রিজ। তাহলে দেখেন তো এর কথাটা যেটা বললো এটা খাটে কিনা, এর কথা যেটা বললো সেটা খাটে কিনা, ভালো করে পরীক্ষা করে বলেন।
The prices of seasonal vegetables increased considerably during the last summer in Bangladesh. বাংলাদেশে গত সামারে কি হয়ে গেছে, আপনার ভেজিটেবল দাম বেড়ে গেছে। সিন্স মানে বিকজ এর মতো দেয়, সিন্স কারণ, কি কারণ, কারণ হচ্ছে there was tremendous increase in temperature during that summer which damaged crop greatly। বলা হচ্ছে ওই সময়টাতে সামারে কি হয়েছে, ওই টেম্পারেচার অনেক বেড়ে গেছে এবং এই টেম্পারেচার বৃদ্ধি ফসলকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছে। তার মানে আমরা কি বললাম, টেম্পারেচার ইনক্রিজের কারণে ক্রপ ড্যামেজ হয়েছে, এটার কারণে প্রাইস বেড়ে গেছে। তাহলে আপনি কোনটাকে অ্যান্সার বলবেন? এতে বললো দ্য স্টেটমেন্ট অ্যাবাভ ইফ টু বেস্ট সাপোর্ট হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টস, এর উপরের স্টেটমেন্ট যদি সত্য হয় তাহলে নিচের কোন স্টেটমেন্টকে সাপোর্ট করে। তাহলে এবার ভালো করে দেখেন, এতে বললো ড্যামেজ টু ক্রপ ডিউ টু হাই টেম্পারেচার ইজ কজ এন্ড প্রাইস এফেক্ট দ্য ইনক্রিজ। মানে হাই টেম্পারেচার কারণে ক্রপের ড্যামেজ, এটা একটা কজ। দেখেন হাই টেম্পারেচার কারণে ক্রপ ড্যামেজ, এটা কিন্তু কজ। আসলে ক্রপ ড্যামেজ হচ্ছে হাই টেম্পারেচার কারণে, এই দুটাকে একসাথে নিয়ে আসলো। এবং প্রাইস ইনক্রিজ কিন্তু এফেক্ট, তাহলে এটা ঠিকই আছে, প্রাইস এফেক্ট। যার কারণে আমরা বলবো আমাদের অ্যান্সার কি হওয়া উচিত, আমাদের অ্যান্সার অবশ্যই হওয়া উচিত এ। তাহলে এটার অ্যান্সার হবে কত, অ্যান্সার এ। তাহলে কেন ডি হলো না? শর্মিলি মিলা আপনি ডি বলেছেন, তাহলে ডি কেন হলো না এটা আমরা ব্যাখ্যা করি। তাহলে ডি না হওয়ার কারণ হলো আমরা যদি ব্যাখ্যা করি, both price increase and damage to crop due to high temperature are effects of the independent causes। বলা হচ্ছে দুইটা আলাদা আলাদা কজের ইফেক্ট, অর্থাৎ হাই টেম্পারেচার একটা আলাদা কজের ইফেক্ট এবং ড্যামেজ টু ক্রপস টু ডিউ টু হাই টেম্পারেচার এটা আলাদা কজের ইফেক্ট। তাহলে তো হলো না, তো বরং প্রাইস ইনক্রিজটা হলো টেম্পারেচার বৃদ্ধির কারণে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ইফেক্ট। তার মানে এই দুইটাতে একটা একটা কজ ইফেক্ট। আসলে বোথ প্রাইস ইনক্রিজ আর ড্যামেজ টু ক্রপস ডিউ টু হাই টেম্পারেচার, এটা তো কজ ইফেক্ট, এগুলো তো ইন্ডিপেন্ডেন্ট কজের ফল না। বরং এই যে দুইটার মধ্যে একটা হলো কজ, আমি এখন যেটা হাইলাইট করে রাখছি একটুখানি নীল দেখা যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে কজ আর প্রাইস ইনক্রিজ হলো ইফেক্ট। তাহলে এটাই একমাত্র এতে বলা আছে। তো যার কারণে আমরা অ্যান্সার করব কোনটা, এ। দেখেন তো শর্মিলি মিলা আপনি বুঝেছেন কিনা ভালো করে দেখেন। শর্মিলি মিলা যারা আছেন প্লিজ আপনারা মোবাইলটা এইভাবে ধরেন, তাহলে একটু বেটার দেখা যাবে। আমি স্বীকার করছি আজকের ফন্ট ছোট দেখা যায়, এইভাবে ধরলে বেশি বেটার দেখা যাবে। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন আমাদেরকে বলেছে, আমরা একটুখানি যদি বাড়াই নি, আমরা এবার 16তে গেলাম। 16 বলে একেবারে অবশ্য আসবে না, তাহলে আচ্ছা 16তে গিয়ে পেজটা একটু ছোট করলে কেমন হয়? না, তাহলে এখন পারফেক্ট আছে আশা করি। তাহলে মেনি ব্রেকফাস্ট সিরিয়ালস আর ফর্টিফাইড উইথ ভিটামিন সাপ্লিমেন্টস। বলা হচ্ছে অনেক ব্রেকফাস্ট সিরিয়াল কি হয়, বলা হচ্ছে ভিটামিন সাপ্লিমেন্ট দ্বারা এটা ফর্টিফাইড, মানে এটা আরো এনরিচড। 40-র একটা ফোর্ট মানে যেরকম একটা শক্তিশালী একটা দুর্গ ইত্যাদি বুঝাই। হ্যাঁ, তাহলে ফোর্ট কথা বা 40-র সাথে কিন্তু একটা শক্তি রিলেশন আছে আসলে। তাহলে ফর্টিফাই করা মানে স্ট্রেংথেন করা, এনরিচ করা। বলে ব্রেকফাস্ট সিরিয়াল অনেকগুলাই কিন্তু ভিটামিন সাপ্লিমেন্ট দ্বারা অর্থাৎ এক্সট্রা ভিটামিন দ্বারা এটা আরো সমৃদ্ধ। Some of these cereals provide 100% of recommended daily requirements of vitamins। বলা হচ্ছে এই সিরিয়ালগুলোর অনেকগুলোই কি করে, যে ডেইলি যে ভিটামিন দরকার হয় তার 100% কিন্তু প্রোভাইড করে। এরপরে বললো nevertheless, তবু a well balanced breakfast including a variety of foods a better source of those vitamins than are such fortified cereals alone। বলা হচ্ছে তথাপি, মানে নেভারথেলেস মানে তথাপি বা এটা সত্ত্বেও, মানে নেভারথেলেস এর মিনিং হলো ইনস্পাইট অফ দ্যাট, মানে আগে যেটা বললো এটা সত্ত্বেও এ ওয়েল ব্যালেন্সড ব্রেকফাস্ট ইনক্লুডিং এ ভ্যারাইটি অফ ফুড। বলা একটা সুসমৃদ্ধ ব্রেকফাস্ট বা সুষম ব্রেকফাস্ট যেটাতে বিভিন্ন ধরনের খাবার আছে, বলে ইট ইজ এ বেটার সোর্স অফ দোজ ভিটামিন। ওই ভিটামিন গুলো অপেক্ষাকৃত ভালো সোর্স, কার চেয়ে ভালো সোর্স, দেন আর সাচ ফর্টিফাইড ব্রেকফাস্ট সিরিয়ালস অ্যালোন। মানে শুধু সিরিয়াল খাইলে যা হয়,
হ্যাঁ, বলা হচ্ছে শুধু ওই মিক্স ফুডের পরিবর্তে আপনি যদি শুধু সিরিয়াল খাওয়ান তাহলে বা সিরিয়াল খান তাহলে যা হবে তার চেয়ে কিন্তু ওই মানে বিভিন্ন রকমের খাবার সমৃদ্ধ খাবারগুলো কিন্তু মানে বেটার, ভিটামিনের বেটার সোর্স। তাহলে এখন তো একটা গন্ডগোল লাগলো। গন্ডগোলটা হলো এই, সিরিয়ালে তো 100% আছে বললো, তাহলে 100% থাকলে এটা আবার অন্যটা আবার বেটার হয় কেমনে? এখন আমাদেরকে প্রশ্ন করেছে, আমাদের প্রশ্নটা হলো হুইচ অফ দ্য ফলোইং ইফ ট্রু উড মোস্ট স্ট্রংলি সাপোর্ট দ্য পজিশন অ্যাবাভ। তাহলে উপরে যে পক্ষটা নিল সেটাকে সাপোর্ট করবে। এইবার কিন্তু আমরা একটা নতুন একটা টাইপ পাচ্ছি, দেখেন উপরের কথাটাকে সাপোর্ট করতে হবে। এবার কিন্তু আমাদের উপরের কথাটাকে কি করতে হবে? সাপোর্ট করতে হবে, উপরের কথাটাকে সাপোর্ট করতে হবে। তাহলে আপনি দেখেন তো উপরের কথাটাকে সাপোর্ট যদি করি তাহলে কোনটা দ্বারা সাপোর্ট করতে হয় করা যায়? উপরের কথাটা সাপোর্ট কোনটার মাধ্যমে পাওয়া যায়? উপরের কথা সাপোর্ট কোনটার মাধ্যমে পাওয়া যায় একটু চিন্তা করেন এভরিওয়ান, উপরের কথা সাপোর্ট কোনটার মাধ্যমে পাওয়া যায়? হ্যাঁ, উপরের কথা সাপোর্ট কোনটার মাধ্যমে পাওয়া যায়? তাহলে কথাটা আগে ভালো করে বুঝেন। কথাটা বললো আপনার ফর্টিফাইড ব্রেকফাস্ট সিরিয়ালে আছে 100% ভিটামিন। বলা হচ্ছে তার চেয়ে কিন্তু যে বিভিন্ন রকম খাবার সমৃদ্ধ যেই ব্রেকফাস্ট সেটা কিন্তু বলা হচ্ছে 100% ভিটামিন ওয়ালা সিরিয়ালের চেয়ে কিন্তু বেটার সোর্স, মানে ভিটামিন জন্য বেটার সোর্স। 100% ভিটামিন ওয়ালা খাবারের সিরিয়ালের চেয়ে বেটার সোর্স হবে কেন? কারণ এটা তো 100% বললো। এখন আমাদেরকে বললো এই যে কথাটা বললো এটাকে সাপোর্ট করতে হবে। তা আমরা দেখবো ওইখানে 100% থাকলেও ওইটা বেটার সোর্স। তাহলে কোনটা হবে সবাই কিন্তু একটু বলেন, একটু আপনাদের বলা লাগবে। এতে বললো ইন মেনি ফুডস ন্যাচারাল কম্বিনেশন অফ ভিটামিনস উইথ আদার নিউট্রিয়েন্টস। বলা হচ্ছে অনেক খাবারে বলা হচ্ছে ভিটামিনের যে ন্যাচারাল কম্বিনেশন অন্যান্য পুষ্টি উপাদানের সাথে, নিউট্রিয়েন্টস মানে আপনি পুষ্টি উপাদান বলতে পারেন, অন্যান্য পুষ্টি উপাদানের সাথে মিলিয়ে যে ভিটামিন যে ন্যাচারাল কম্বিনেশন, ভিটামিনের যে ন্যাচারাল কম্বিনেশন অনেক খাবারে বলছে মেক্স দোজ ভিটামিনস মোর ইউজেবল বাই দ্য বডি দেন আর ভিটামিনস অ্যাডেড ইন ভিটামিন সাপ্লিমেন্টস। বলা হচ্ছে ভিটামিন সাপ্লিমেন্টে ভিটামিন অ্যাড করার চেয়ে ওইখানে বিভিন্ন পুষ্টি উপাদানের সাথে মিলে যে ভিটামিন থাকে ওগুলো কিন্তু শরীরের পক্ষে বেশি ইউজেবল হয়, শরীরের পক্ষে বেশি ইউজেবল হয়। তাহলে দেখেন তো এটা আমরা অ্যান্সার করতে পারবো কিনা বা অ্যান্সার কোনটা হবে? এইভাবে বি সি ডি এগুলা পড়ে ফেলেন, দেখেন অ্যান্সার কোনটা হয়। বি সি ডি এগুলো পড়েন, দেখেন অ্যান্সার কোনটা হয়। ঝটপট বলেন, সবাই যার যার অ্যান্সার করেন, সবাই যার যার অ্যান্সার করেন, দেখেন অ্যান্সার কোনটা হয়। সাথী চন্দ্র বি বলেছেন, ইয়াসির হাবিব শুভ এ বলেছেন, শর্মিলি মিলা এ বলেছেন। আরো বলতে থাকেন, আরো বলতে থাকেন, প্রত্যেকেই বলেন, প্রত্যেকেই বলেন, প্রত্যেকেই বলেন। বিতে কি বলেছে? পিপল হু রেগুলারলি ইট সিরিয়ালস fortified with vitamin supplements sometimes neglect to eat eat the foods in which vitamins occur naturally। বলা হচ্ছে যারা সিরিয়াল খায় এই ভিটামিন সাপ্লিমেন্ট ওলা কি এই সিরিয়াল যারা খায় রেগুলারলি তারা কিন্তু ওই যে ন্যাচারাল ভিটামিন সমৃদ্ধ যে খাবারগুলা তারা এগুলা খাইতে অবহেলা করে। এখন দেখেন বি আসলে অ্যান্সার হবে না, কেন হবে না? কারণ এখানে অবহেলা করে নাকি যত্নের সাথে খাই সেটা তো আসল কথা। আসল কথা হলো কেন 100% ভিটামিন ওয়ালা সোর্সটার চেয়ে যেন কেন অন্যটা কেন বেটার সোর্স হলো? বিভিন্ন রকম খাবার মিশ্রিত যেই ব্রেকফাস্ট সেটা কিভাবে 100% ভিটামিন সমৃদ্ধ আপনার যে সিরিয়াল তার চেয়ে বেটার সোর্স হলো? 100% মানে এর উপরে নাই, তারপরে কেন? তাহলে এই অ্যান্সারটা দিতে পারে, কারণ সোর্স মানে শুধু থাকার বিষয় না, সেটা কি ইউজ করার বিষয়। সোর্স মানে শুধু থাকার বিষয় না, ইউজ করারও বিষয়। একটা জিনিস আছে একটা দেশে কিন্তু আপনার নাগালের বাইরে বা আপনি ব্যবহার করতে পারছেন না, তাহলে ওই সোর্সে তো আপনার কোনো কাজ নাই।
মনে করেন বাংলাদেশ তেলের সাগরে ভেসে আছে, মনে করেন, হ্যাঁ, তেলের সাগরে ভেসে আছে, কিন্তু ব্যাপারটা হলো ওই তেল নেওয়া যাবে না, তাহলে ওই সোর্সটা লাভ কি? তাহলে এই আমাদের অ্যান্সার। কেন অ্যান্সার? কারণ বলা হচ্ছে যে বিভিন্ন রকম খাবারের মধ্যে যে ন্যাচারাল যে কম্বিনেশন, সবগুলা মিলে যে কম্বিনেশন বলা হচ্ছে, সেটা কিন্তু ওই সাপ্লিমেন্টাল খাবারের ভিটামিন গুলার চেয়ে ওই যে বিভিন্ন রকম খাবারের মধ্যে যে ভিটামিনের যে কম্বিনেশন অন্যান্য খাবারের সাথে মিলে, সেটা কিন্তু শরীরের জন্য বেশি ইউজেবল। তাহলে বিভিন্ন রকম খাবার হলে অন্যান্য পুষ্টিবিশের সাথে মিলে শরীরের পক্ষে এটা গ্রহণ করাটা সহজ হয়। সাপ্লিমেন্টের শুধু শুধু ভিটামিন এটা শরীর সহজে গ্রহণ করতে পারে না। তাহলে ঠিক আছে, এই জন্যই তো ওখানে 100% থাকলে কি হবে, শরীর তো এটাকে নিতে পারে না। বিভিন্ন রকম খাবারের সাথে মিশে যে ন্যাচারাল কম্বিনেশন, সেটাতে কিন্তু শরীর নিতে পারে। তো দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার কিন্তু এই হবে। ভেরি গুড, আলহামদুলিল্লাহ, সবাই বুঝেছেন। এরপর আমরা পরেরটাতে গেলাম, আমরা পরেরটাতে যাই। হুম হুম আশা করি এবার দেখতে পাচ্ছেন। হুম করে ফেলেন। মেনি কোম্পানি নাও হ্যাভ এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। অনেক কোম্পানির এখন এমপ্লয়ীদেরকে সহযোগিতার বিভিন্ন প্রোগ্রাম আছে। অনেক কোম্পানিতে এখন এমপ্লয়ীদেরকে সহযোগিতা করার বিভিন্ন প্রোগ্রাম আছে, এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। বলা হচ্ছে দ্যাট এনাবেল এমপ্লয়িজ, দ্যাট মানে ওই প্রোগ্রামগুলোর কথা বোঝাচ্ছে যে যেগুলো এমপ্লয়ীদেরকে এনাবেল করে। কেমনে এনাবেল করে? ফ্রি অফ চার্জ, কোনো চার্জ ব্যতি রেখে টু ইমপ্রুভ দেয়ার ফিজিক্যাল ফিটনেস, তাদের ফিজিক্যাল ফিটনেস বাড়াতে, রিডিউস স্ট্রেস, চাপ কমাতে, এন্ড লার্ন ওয়েজ টু স্টপ স্মোকিং, এবং ধূমপান কেমনে ছাড়তে হবে এই জিনিসটা শিখতে। তার মানে অনেক কোম্পানির এক ধরনের প্রোগ্রাম আছে যেগুলো এমপ্লয়ীদেরকে হেল্প করে তিনটা জিনিস করতে, কোনো খরচ ছাড়া, কিন্তু ফ্রি অফ চার্জ, কোনো খরচ ছাড়া তিনটা জিনিস করতে। কি? তাদের ফিজিক্যাল ফিটনেস বাড়ানো, চাপ কমানো, এবং ধূমপান করা কিভাবে ছাড়তে হবে সেটা শেখানো। এই তিনটা কাজে এই কোম্পানির প্রোভাইড করা প্রোগ্রাম এমপ্লয়ীদেরকে হেল্প করে, এবং এই জন্য এমপ্লয়ীরা কোনো খরচ দিতে হয় না। বলা হচ্ছে দিস প্রোগ্রামস ইনক্রিজ ওয়ার্কার প্রোডাক্টিভিটি, রিডিউস অ্যাবসেন্টিজম এন্ড লেসেন ইন্স্যুরেন্স কস্ট ফর এমপ্লয়ি হেলথ কেয়ার। বলা হচ্ছে এই প্রোগ্রামগুলো ওয়ার্কারদের প্রোডাক্টিভিটি বাড়ায়, অ্যাবসেন্টিজম বা অনুপস্থিতি কমায়, অনুপস্থিতির হার কমায়, এবং লেসেন ইন্স্যুরেন্স কস্ট ফর এমপ্লয়ি হেলথ কেয়ার, এমপ্লয়ীদের স্বাস্থ্য বীমার খরচও কমায়। এখন বলা হচ্ছে, তাহলে আমরা তো এখানে দেখতে পাচ্ছি এমপ্লয়ীদেরকে হেল্প করে, এটা দেখতে পাচ্ছি। বলা হচ্ছে দিস প্রোগ্রাম বেনিফিট দ্য কোম্পানি অ্যাজ ওয়েল এজ এমপ্লয়ি। এই প্রোগ্রামগুলো এই কি বলে এমপ্লয়ির জন্য উপকারী, এই মানে কোম্পানির জন্য উপকারী। তার মানে আসল কথা হলো দিস প্রোগ্রামস বেনিফিট দ্য কোম্পানি অ্যাজ ওয়েল এজ এমপ্লয়ি। তো ওয়ার্কারদের প্রোডাক্টিভিটি বাড়ালো, অ্যাবসেন্টিজম কমালো, এবং লেসেন ইন্স্যুরেন্স কস্ট ফর এমপ্লয়ি হেলথ কেয়ার। এগুলো কিন্তু সব কোম্পানির লাভ। প্রোডাক্টিভিটি বাড়লে কোম্পানির লাভ, অ্যাবসেন্টিজম কমলে কোম্পানির লাভ, ইন্স্যুরেন্স কস্ট, হেলথ কেয়ার জন্য ইন্স্যুরেন্স কস্ট বাড়লে এটাও কিন্তু কোম্পানির লাভ। বলা হচ্ছে এটা এমপ্লয়ি যেমন হেল্প করে, কোম্পানিরও হেল্প করে। তাহলে কোম্পানির হেল্প করে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এমপ্লয়ির হেল্পটা দেখতে পাচ্ছি না। এখন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইফ ট্রু মোস্ট সিগনিফিকেন্টলি স্ট্রেংথেন দ্য কনক্লুশন অ্যাবাভ। নিচের কোনটা যদি সত্য হয় তাহলে এই উপরের কনক্লুশনকে স্ট্রং করে। তার মানে আপনি প্রোগ্রাম যে উপকার করে সেটা দেখাবেন,
প্রোগ্রাম উপকার করে সেটা দেখাবেন। তাহলে দেখেন কোনটার মাধ্যমে এটা দেখানো যায়, প্রোগ্রামের উপকারিতা দেখানো যায় কোনটার দ্বারা, এ বি সি ডি। দেখেন কোনটার দ্বারা প্রোগ্রামের উপকারিতা দেখানো যায়, ঝটপট অ্যান্সার করেন। প্রোগ্রামের উপকারিতা কোনটার দ্বারা দেখানো যায়? প্রোগ্রামের উপকারিতা কোনটার দ্বারা দেখানো যায়? প্রোগ্রামের উপকারিতা কোনটার দ্বারা দেখানো যায়, চিন্তা করেন। তাহলে 6 এ সাথীচন্দ্র একটা অ্যান্সার বলেছেন, না সাথীচন্দ্র বলেছেন, আফসানা জামান জেমি বলেছেন এবং শর্মিলা বিলা বলেছেন। আচ্ছা, আমরা একটা একটা করে দেখি। ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রাম আর অফেন দ্য মোস্ট পপুলার সার্ভিস অফার্ড। এখানে কিন্তু কোনো উপকার দেখাচ্ছে না, পপুলারিটি কোনো উপকারের প্রমাণ না, পপুলার হওয়াটা কোনো উপকারের প্রমাণ না। এই জন্য আমরা এটা নিতে পারবো না, আমরা এ নিতে পারবো না। কেন? পপুলারিটি উপকারের প্রমাণ না। বিতে বললো স্টাডিজ হ্যাভ শোন দ্যাট ট্রেনিং ইন স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ নট ইফেক্টিভ ফর মেনি এমপ্লয়িজ। তাহলে ইফেক্টিভ না হলে সেটা আবার উপকার দেখায় কেমনে? তাহলে হবে না। ডিতে বললো ফিজিক্যাল ইনজুরিজ সামটাইম রেজাল্ট ইন ফ্রম এন্টারিং। এখানে তো ক্ষতির কথা বলছে। এমপ্লয়ি এক্সচেঞ্জ প্রোগ্রাম রিকোয়ার এমপ্লয়িজ টু হায়ার এমপ্লয়িজ টু সুপারভাইজ ভেরিয়াস প্রোগ্রাম। এখানে তো তাহলে কোম্পানির জন্য কস্ট বেড়ে যাবে। এখানে প্রত্যক্ষভাবে কোনো উপকার দেখাচ্ছে না, সরাসরি কোনো উপকার দেখাচ্ছে না, বরং খরচ বাড়ার কথা বলা হচ্ছে। আলটিমেটলি আমাদের অ্যান্সার সি হবে। ভেরি গুড যারা বলেছেন। তাহলে সি হবে। কেমনে সি হবে? বলছে রেগুলার এক্সারসাইজ এটা মানুষের হার্ট ডিজিজ রিস্ক কমায় এবং তাদের এনার্জি বাড়ায়। তাহলে এখানে রেগুলার এক্সারসাইজ কেন হলো? ওই যে এখানে ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রামের কথা বলেছে, এর মাধ্যমে ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রামের সাথে কিন্তু রেগুলার এক্সারসাইজটা জড়িত। হ্যাঁ, তাহলে ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রাম এটার সাথে রেগুলার এক্সারসাইজ জড়িত। তাহলে এই রেগুলার এক্সারসাইজ করলে মানুষের হার্ট ডিজিজের রিস্ক কমে, তাহলে তার উপকার হলো, এমপ্লয়ীদের উপকার হলো, তার আরো কয়েকটা উপকার হয় এবং তাদের এনার্জি বাড়ে। এনার্জি বাড়লে তাহলে উপকার হলো। তাহলে সিতে দেখাচ্ছে এটা এমপ্লয়ীদের উপকার হলো। প্যাসেজ দেখাইছে কোম্পানির উপকার, সি দেখাচ্ছে এমপ্লয়ির উপকার। তাহলে প্যাসেজ এবং সি মিলে যে এমপ্লয়ির এবং কোম্পানির উপকার দুইটা প্রমাণিত হলো। তার মানে উপরের প্যাসেজকে তাহলে সাপোর্ট করা হলো, কারণ এখানে কনক্লুশন ছিল যে এমপ্লয়ি এবং কোম্পানি উভয়েরই উপকার হয়। ভেরি গুড, আশা করি আপনারা ধরতে পেরেছেন। ওয়েল ডান। তাহলে আমরা চলে গেলাম পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলেছে এটা? পরের কোশ্চেন ট্রাই করেন। কি বললো? স্টাডিজ ইন রেস্টুরেন্ট শো দ্যাট the tips left by customers who pay their bill in cash tend to be larger. স্টাডি থেকে দেখা যায় the tips left by customers who pay their bills in cash tend to be larger when the bill is presented on a tray that bears credit card logo. বলা হচ্ছে যে যে সমস্ত কাস্টমাররা ক্যাশে বিল দেয়, মানে নগদ টাকায় বিল দেয়, বিল পরিশোধ করেন নগদ টাকা, তাহলে হচ্ছে নগদ টাকার মাধ্যমে
বিল দেয়, বলা হচ্ছে তারা সাধারণত বেশি টিপস দিয়ে যায় কখন, বলা হচ্ছে তাদেরকে যদি বিলটা প্রেজেন্ট করা হয় একটা ক্রেডিট কার্ড লোগো সমৃদ্ধ একটা ট্রেতে। মানে ট্রেতে যেইটা করে বিলটা দিল সেখানে যদি ক্রেডিট কার্ডের লোগো থাকে, ইস্টার্ন চার্টার্ড, তারপর আরো আছে কি বলে ডাচ বাংলা ইত্যাদি ব্যাংকের, তো বিভিন্ন ক্রেডিট কার্ডের লোগো যদি থাকে বলে যে যারা নগদ টাকা বিল দেয় তারা কিন্তু ওই যে ওয়েটারদের জন্য বেশি টিপস রেখে যায়। বলা হচ্ছে কনজিউমার সাইকোলজিস্ট হাইপোথেসাইজ দ্যাট, কনজিউমার সাইকোলজি এখানে তত্ত্ব দাঁড় করান, উনি থিওরি দেন, উনি থিওরি দেন যে সিম্পলি সেইং ক্রেডিট কার্ড লোগো মেক্স মেনি ক্রেডিট কার্ড হোল্ডার্স উইলিং টু স্পেন্ড মোর। বলতে শুধুমাত্র ক্রেডিট কার্ড লোগো এটা দেখার দ্বারাই ওই ক্রেডিট কার্ড হোল্ডারদেরকে বেশি ইচ্ছুক বানিয়ে দেয়, আরো বেশি খরচ করতে ইচ্ছুক বানিয়ে দেয়। শুধু এটা দেখলেই তারা আরো বেশি খরচে ইচ্ছুক হয়ে যায়। কারণ কি? কারণ বিকজ ইট রিমাইন্ড দেম দ্যাট, এটা তাদেরকে স্মরণ করিয়ে দেয় কোনটা, ওই যে ক্রেডিট কার্ড দেখার কাজটা, এটা তাদেরকে স্মরণ করে দেয়। কি স্মরণ করে দেয়? দ্যার স্পেন্ডিং পাওয়ার এক্সিডস দ্য ক্যাশ দে হ্যাভ ইমিডিয়েটলি অ্যাভেলেবল। বলা হচ্ছে তাদের যে তাৎক্ষণিকভাবে যে ক্যাশ আছে তাদের চেয়ে কিন্তু তাদের ক্যাশটা এক্সিড করে, মানে তাদের যে টাকার অভাব নাই, মানে তারা যে টাকা চাইলে আরো টাকা মানে ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারে বা দিতে পারে, এটা তাদের মনে হয়ে যায়। এই কারণেই বলে ক্রেডিট কার্ড লোগোর দ্বারা ওই মানে তারা ইচ্ছুক হয়ে যায় বেশি খরচ করতে, যার কারণে তারা ওয়েটারকে বেশি বিল দেয়। এখন আমাদেরকে বলা হলো হুইচ অফ দ্য ফলোইং ইফ ট্রু, নিচের কোনটা যদি সত্য হয়, মোস্ট স্ট্রংলি সাপোর্ট দ্য সাইকোলজিস্ট ইন্টারপ্রিটেশন অফ দ্য স্টাডিজ। বলেন নিচের কোনটা যদি সত্য হয় তাহলে সাইকোলজিস্টরা যে ইন্টারপ্রিটেশন দিলেন এই স্টাডির জন্য বলেছে সেটাকে সাপোর্ট করে, সেটাকে সাপোর্ট করে। তাহলে এখন দেখেন কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার। এতে বললো দ্য ইফেক্ট নোটেড ইন দ্য স্টাডিজ ইজ নট লিমিটেড টু প্যাট্রনস হু হ্যাভ ক্রেডিট কার্ড। বলা হচ্ছে এটা যাদের ক্রেডিট কার্ড আছে শুধু তাদের ক্ষেত্রে এটা সীমাবদ্ধ ছিল না। বিতে বললো প্যাট্রনস হু আর আন্ডার ফিনান্সিয়াল প্রেশার ফ্রম দেয়ার ক্রেডিট কার্ড অব্লিগেশন tend to tip less when presented with a restaurant bill on a tray with a credit card logo than when the tray that has no logo, then when the tray that has no logo, এখানে আসলে দেন when the tray has no logo মানে যখন, তার মানে হলো ট্রেতে যখন কোনো লোগো থাকে না তার চেয়ে যখন ওই কি করে ওই লোগোওয়ালা ক্রেডিট কার্ডে বিলটা দেয়, বলছে যে সমস্ত কাস্টমারদের, প্যাট্রন মানে কাস্টমার, ফিনান্সিয়াল প্রেশার আছে অর্থাৎ তাদের লোন টোন আছে, তারা কিন্তু টিপ কম দেয়। তাহলে চিন্তা করেন বি হইতে পারে কিনা। সিতে বললো ইন ভার্চুয়ালি অল অফ দ্য কেসেস in the studies patrons who paid bills in cash did not possess credit card। বলা হচ্ছে কার্যত মানে এই গবেষণা সবগুলো ক্ষেত্রে এই প্যাট্রনদের সবার কিন্তু ক্রেডিট কার্ড ছিল না, মানে অনেকের ছিল অনেকের ছিল না, এটা বোঝাচ্ছে। সবার ছিল না, মানে কারো কারো ছিল কারো কারো ছিল না, এটাই বোঝাচ্ছে। তাহলে দেখেন সি হতে পারে কিনা। দিতে বললো ইন জেনারেল রেস্টুরেন্ট প্যাট্রন হু পে দেয়ার বিলস ইন ক্যাশ লিভ লার্জার টিপস দেন দোজ হু পে বাই ক্রেডিট কার্ড। বললো সাধারণত ক্রেডিট কার্ডের চেয়ে যারা ক্যাশে পে করে তারা কিন্তু বিল টিপটা বেশি দেয়। ইতে বললো দ্য পার্সেন্টেজ অফ দ্য রেস্টুরেন্ট বিলস পেইড উইথ এ গিভেন ব্র্যান্ড অফ ক্রেডিট কার্ড ইনক্রিজেস when credit card's logo is displayed on the tray with the bill presented। বলা হচ্ছে percent of the restaurant bills paid with a given credit card increases। বলা হচ্ছে একটা নির্দিষ্ট ক্রেডিট কার্ড দ্বারা মানে পেকৃত এই আপনার বিলটা এটা পার্সেন্টটা বেড়ে যায় যখন when that credit card's logo is displayed on the tray with which the bill is presented। মানে যেটা মাধ্যমে বিল দেয় সেটাই যদি প্রেজেন্ট করা হয়, তাহলে দেখেন ই হতে পারে কিনা। তাহলে আপনারা সবগুলো দেখলেন, এবার বিচার করেন কোনটা অ্যান্সার হবে। প্রত্যেকে অ্যান্সার বলার চেষ্টা করেন, প্রত্যেকে অ্যান্সার বলার চেষ্টা করেন, একটু ভেবে ভেবে কাজ করেন এবং অ্যান্সার বলার চেষ্টা করেন, পার্টিসিপেট করেন।
সবাই অ্যান্সার বলার চেষ্টা করেন। সাথীচন্দ্র বলেছেন, সাথীচন্দ্র বলেছেন। আর কেউ কি বলবেন? তোমা ফাহমিদা বলেছেন। আর কেউ বলবেন? তোমা ফাহমিদা এবং সাথীচন্দ্র এই দুইজন বলেছেন। ইয়াসির হাবিব বলেছেন। আফসানা জামান জেমি বলেছেন। আচ্ছা, তাহলে দুইটা অ্যান্সার আসলো, একটা হলো বি আর একটা হলো ই। আমি এই দুইটা অন্তত ব্যাখ্যা করতে হবে। দেখেন, আমরা ই কেন হবে না, আমরা টিপস নিয়ে কথা বলছি, বিল নিয়ে কথা বলছি না। ই না হওয়ার কারণ হলো আমাদের মূল আলোচনা কিন্তু টিপ নিয়ে, তাও যারা কাদের টিপ নিয়ে, যারা ক্যাশে পে করে তাদের টিপ নিয়ে। যারা ক্যাশে পে করে, আমাদের আলোচনা হলো মূল আলোচনা টিপ নিয়ে, এবং কাদের টিপ নিয়ে, যারা ক্যাশে পে করে তাদের টিপ নিয়ে। হ্যাঁ, তাহলে আমাদের আলোচনা হলো যারা ক্যাশে পে করে তাদের টিপ নিয়ে। আমাদের টিপস নিয়ে কথা, বিল নিয়ে কথা নাই। ই কিন্তু বলেছে পুরাটাই কিন্তু বিল নিয়ে কথা, টিপ নিয়ে কোথাও কথা ই বলে নাই। এই কারণেই ইয়াসির হাবিব শুভ, এই কারণেই ই হবে না, ইয়াসির হাবিব শুভ। তাহলে অ্যান্সার হবে বি। আসলে এখানে মূল কথা হলো ক্রেডিট কার্ড দেখার দ্বারা, ট্রেতে ক্রেডিট কার্ড দেখানোর দ্বারা বা দেখার দ্বারা ওই কাস্টমাররা প্রভাবিত হয় কিনা, এটা হলো আসল কথা। তাহলে বি বলছে তারা নেগেটিভলি প্রভাবিত করা সম্ভব। তাহলে যখন নেগেটিভলি প্রভাবিত করা সম্ভব, তখন পজিটিভলি প্রভাবিত করা সম্ভব। তাহলে বি যেটা বলতে চাচ্ছে সেটা হলো নেগেটিভলি প্রভাবিত করা সম্ভব। আমাদের অ্যান্সার বি হবে। শর্মিলি মিলা, অ্যান্সার বি হবে। আমরা ভালো করে ব্যাখ্যাটা এখন খেয়াল করি। অ্যান্সার কিন্তু বি হবে। কেমনে? বি বলছে নেগেটিভলি প্রভাবিত করা সম্ভব, তাহলে পজিটিভলি ওখানে হলো পজিটিভলি প্রভাবিত হয়। ক্রেডিট কার্ডের লোগো থাকলে ওই যারা ক্যাশে পে করে তারা কিন্তু বেশি টিপস রাখে। তো বি বললো যারা ফিনান্সিয়াল কি প্রেসারে থাকে ক্রেডিট কার্ড অব্লিগেশনের কারণে, তখন তারা কিন্তু ওই লোগো দেখার কারণে তারা কিন্তু তখন বিলটা কম দেয়। তার মানে মনে পড়ে, তাহলে তার মানে লোগো দেখলে মনে পড়ে আমার অর্থনৈতিক অবস্থা। দেখেন, মূল কথা হলো এটা। তাহলে লোগো দেখলে বি প্রমাণ দিচ্ছে লোগো দেখলে অর্থনৈতিক অবস্থার কথা মনে পড়ে। তো যার কারণে খারাপ অবস্থা থাকলে টিপটা কম দেয়, ভালো অবস্থা থাকলে টিপটা বেশি দেয়। তাহলে এর দ্বারা বোঝা যায় তাহলে আমাদের বি অ্যান্সার। তাহলে ডি কেন হলো না, আমরা অলরেডি ব্যাখ্যা করেছি ই কেন হলো না। ডি বলছে ইন জেনারেল রেস্টুরেন্ট পেট্রনস হু পে দেয়ার বিলস ইন ক্যাশ হ্যাভ লার্জার টিপ দেন দোজ হু পে ক্রেডিট কার্ড। না, এখানে আমাদের তো লোগোর সাথে সম্পর্কিত করতে হবে। আসলে মূল জিনিস, মূল কথা হলো যে এখানে সাইকোলজিস্ট কিন্তু লোগোর সাথে সম্পর্কিত করেছেন। seeing a credit card logo makes many credit card holders willing to spend more. হ্যাঁ, তাহলে আমাদের মূলত ক্রেডিট কার্ড দেখার দ্বারা বেশি বা কম খরচ করতে প্রভাবিত করা যায় কিনা, এটাই কিন্তু মূল আলোচনার বিষয়। তো এটাই যদি মূল শর্মিলা মিলা আপনার জন্য বিশেষ করে ব্যাখ্যা করছে, তাহলে এটাই যদি মূল আলোচনার বিষয় হয়, ডি কিন্তু ক্রেডিট কার্ড লোগোর সাথে কোনোভাবে সম্পর্কিত করে নাই। ডি কোনোভাবে ক্রেডিট কার্ড লোগোর সাথে সম্পর্কিত করে নাই। আমাদের ওই সাইকোলজিতে যে কথা, আমার তো কোথাও কাজ করতে হবে সাইকোলজির ইন্টারপ্রিটেশন নিয়ে। সাইকোলজিস্টদের যে ইন্টারপ্রিটেশন, সেটা কিন্তু ক্রেডিট কার্ড লোগোর সাথে কিসের সম্পর্ক, সেখানে কিন্তু ক্রেডিট কার্ড লোগোর সাথে উইলিং টু স্পেন্ড মোর, এটা সম্পর্ক। এই জন্য আমাদের এটা অ্যান্সার হবে, বি অ্যান্সার হবে। কেন?
তো বি বলছে ফিনান্সিয়াল প্রেসারে থাকলে তখন কিন্তু তারা কম পে করে। তার মানে তাহলে ক্রেডিট কার্ড লোগোর দ্বারা তার ফিনান্সিয়াল অবস্থার কথা মনে করিয়ে দেওয়া সম্ভব, তোমার ক্রেডিট কার্ড লোগোর দ্বারা প্রভাবিত করা সম্ভব। তাহলে খারাপ অবস্থার কারণে যদি কম পে করে তাহলে ভালো অবস্থার কারণে বেশি পে করবে, এটা খুবই স্বাভাবিক যুক্তি। তাহলে আমাদের অ্যান্সার হলো বি। আশা করি সবাই ধরতে পেরেছেন। শর্মিলা মিলা বুঝে গেল? আমাদের অ্যান্সার কিন্তু বি হবে, বুঝে গেল এটা? আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই। শর্মিলা মিলা একটু নিশ্চিত করেন আপনি বুঝেছেন কিনা। এটা বুঝেছেন কিনা সবাই খেয়াল করেন। আপনার দেখে ফেলেন, করে ফেলেন। Pharmacists recently conducted a study with respect to reasons their customer purchase eye drops to soothe eye dryness. বলা হচ্ছে ফার্মাসিস্টরা সম্প্রতি একটা গবেষণা করেছেন, একটা গবেষণা বা জরিপ চালিয়েছেন যে তাদের কাস্টমাররা যে আই ড্রপ কিনে, মানে কি বলে চোখের শুকনা ভাব দূর করার জন্য যে আই ড্রপ কিনে, সেটা কারণ সম্পর্কে একটা ফার্মাসিস্টরা একটা স্টাডি চালিয়েছেন। বলছে dry eyes are more frequently experienced by customers who wore contact lenses than by customer who did not wear contact lenses. বলা হচ্ছে এই শুকনা চোখ, এই অনুভূতিটা যারা কন্টাক্ট লেন্স পরে না তাদের চেয়ে যারা কন্টাক্ট লেন্স পরে কিন্তু তাদেরই বেশি হয়। হচ্ছে pharmacist concluded that wearing contact lenses by itself can cause contact wearers to have dry eyes. বলা হচ্ছে এই কি বলে এই ওয়ারিং কন্টাক্ট লেন্স এটাই, মানে এটা শুধু এটার কারণেই কি হয়, মানে আর কোনো কারণ না হলেও শুধু এটার কারণেই একজনের চোখ শুকায় যায়, চোখের শুকনো ভাব তৈরি হয়। বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইফ ট্রু মোস্ট সিরিয়াসলি আন্ডারমাইন্স, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং মোস্ট সিরিয়াসলি আন্ডারমাইন্স, আন্ডারমাইন মানে উইক করা, আন্ডারমাইন দ্য ফার্মাসিস্ট কনক্লুশন। তাহলে ফার্মাসিস্ট কি কনক্লুশন দিয়েছে? wearing contact lenses by itself can cause contact wearers to have dry eyes. তাহলে আর এখানে কি বলছে? এটাকে আন্ডারমাইন করতে হবে, মানে এটার বিরুদ্ধে বলতে হবে, এটার বিপক্ষে যুক্তি দিতে হবে, এটার বিপক্ষে যুক্তি দিতে হবে। তাহলে দেখেন তো বিপক্ষে কোনটা সবচেয়ে ভালো যায়, কোনটা সবচেয়ে ভালো যায় বিপক্ষে, দেখেন তো। কোনটা সবচেয়ে ভালো যায়, ভালো করে দেখেন। তাহলে কোনটা যায়, কোনটা যায়? এই তোমা ফাহমিদা বি বলেছেন। দেখেন আমরা কিন্তু ফার্মাসিস্টের কথা বিরুদ্ধে বলতে হবে। ফার্মাসিস্ট বলতে কন্টাক্ট লেন্স পড়লেই কিন্তু শুধু এটার দ্বারাই কিন্তু ড্রাই আই হয়। ফার্মাসিস্ট বললো আর কিছু না, কন্টাক্ট লেন্স পড়ার দ্বারাই ড্রাই আই হইতে পারে, হয়। এখন আমরা এটার বিপক্ষে বলতে হবে। তাহলে তমা ফাহমিদা, আফসানা জামান জেমি এবং সাথীচন্দ্র, এটা তাহলে তমা ফাহমিদা বি বলেছেন, আফসানা জামান জেমি প্রথম বি বললো, পরে ডি বলেছেন। তাহলে দেখেন কোনটা হবে। উনি বলছেন, ফার্মাসিস্ট বলছেন যে কন্টাক্ট লেন্স পড়ার কারণেই
আর অন্য কোনো কারণ না থাকলেও শুধু এই কারণেই ড্রাই আই হয়। তাহলে ডিটাই সবচেয়ে ভালো। কেমনে বলছে, মোস্ট পিপল হু ওয়্যার কন্টাক্ট লেন্সেস ডু নট হ্যাভ ড্রাই আইজ। ডি বললো যারা কন্টাক্ট লেন্স পরে তাদের কিন্তু অনেকের বেশিরভাগই ড্রাই আই নাই। তাহলে ফার্মাসিস্ট যে দাবিটা করলো তার বিপক্ষে গেলে স্পষ্টভাবে, ফার্মাসিস্ট যে দাবিটা করলো তাহলে তার স্পষ্টভাবেই তার বিপক্ষে চলে গেল। তাহলে যার কারণে আমাদের অ্যান্সার হবে বি, ডি। তাহলে বি কেন হলো না? বি না হওয়ার কারণ হচ্ছে, বি না হওয়ার কারণ হলো কি কারণ? ফিজিক্যাল এক্সারশন কজেস ড্রাই আইজ ইন মেনি পিপল হু ওয়্যার। তাহলে এটা তো ওই কন্টাক্ট লেন্স যারা পরে তাদের ড্রাই আই হওয়ার কারণটা বললো, তার মানে এটা কিছুটা কিন্তু পক্ষে যায়, বিপক্ষে কিন্তু যায় না। তো দ্যাটস ওয়াই আমরা আমাদের অ্যান্সার করব কোনটা? আমরা অ্যান্সার করব কিন্তু বি। তাহলে বি করব না, আমরা অ্যান্সার করব ডি। তাহলে সি কেন হলো না? সি না হওয়ার কারণ হচ্ছে, সি না হওয়ার কারণ হচ্ছে মোস্ট পিপল হু হ্যাভ ড্রাই আইজ ডু নট ওয়্যার কন্টাক্ট লেন্সেস। বলা হচ্ছে যাদের, দেখেন আমাদের কিন্তু এটা বলে নাই কন্টাক্ট লেন্সকে একমাত্র কারণ বলে নাই, বলছে অন্য কোনো কারণ যদি আমার মধ্যে অন্য কোনো কারণ না, আমি কন্টাক্ট লেন্স বলছি শুধু এই কারণে, শুধু কন্টাক্ট লেন্স পরার কারণেই ড্রাই আই হতে পারে, তার মানে অন্যান্য আরো কারণে ড্রাই আই হতে পারে। তাহলে ড্রাই আই কেন হয় সেটা আসল কথা না, আসল কথা হলো কন্টাক্ট লেন্স পরলে ড্রাই আই হয় কিনা। ড্রাই আই যারা, তাহলে ড্রাই আই যাদের, তারা কন্টাক্ট লেন্স পরে কিনা এটা আসল কথা, আসল কথা না। আসল কথা হলো যারা কন্টাক্ট লেন্স পরে তাদের ড্রাই আই হয় কিনা। তো যার কারণে আমাদের অ্যান্সার কিন্তু আসলে ডি হওয়া দরকার। তাহলে কুমকুম এবং কে তমা ফাহমিদা, আপনার কাছে ক্লিয়ার কিনা এই প্রশ্নটা? আপনার কাছে ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে আজকের ক্লাস আমরা এখানে রাখবো। এটা ক্লিয়ার কিনা আপনাদের কাছে একটু আপনারা দুজন কনফার্ম করেন। তাহলে তমা ফাহমিদা, তমা ফাহমিদা বলেছেন জি স্যার, এবং আর কে বলেছিলেন? কুমকুম, কুমকুম আপনি কিন্তু কিছু বলেননি, কুমকুম বলেছেন ইয়েস স্যার, ক্লিয়ার, হ্যাঁ ভেরি গুড। থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখলাম, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। তাহলে দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।